বয়স মাত্র ৮ বছর। পৃথিবীর সবচাইতে কম বয়সী সিরিয়াল কিলার। বাড়ি ভারতবর্ষের বিহারে। মাত্র ৮ বছর বয়সী সিরিয়াল কিলারের প্যাটার্ন দেখে কেঁপে উঠেছিল পুরো ভারতবর্ষ। কেউ বিশ্বাসই করতে চাইছিল না এই ছেলেটি সিরিয়াল কিলার হতে পারে। কিন্তু কেন আচমকাই এই ৮ বছর বয়সী ছেলেটি সিরিয়াল কিলার হয়ে উঠল? আপনি হয়তো এর আগে অনেক সিরিয়াল কিলারের গল্প শুনেছেন, কিন্তু অন্য সব সিরিয়াল কিলারের গল্প থেকে এই সিরিয়াল কিলারের গল্প একদমই আলাদা। শিশু মানেই নিষ্পাপ, সরল মন। কথায় আছে নাবালক বাচ্চারা নিষ্পাপ ফেরেশতা। নিষ্পাপ ফেরেশতার বদলে যদি শয়তানের মুখ দেখা যায় তখন কি হয়? তাহলে চলুন আজ গা শিউরে দেওয়া সেই শয়তানের কথাই বলি সবাইকে। বিহারের মুসাহারি গ্রাম, ছোট্ট একটি গ্রাম। কয়েক ঘর মানুষ সেখানে বসবাস করেন। সবাই সবাইকে মোটামুটি ভালোভাবেই চেনেন। সেই গ্রামে দুই ভাই পাশাপাশি থাকতেন তাদের পরিবার নিয়ে। দুটি পরিবারই ছিল খুবই হতদরিদ্র। পুরুষরা কোনো রকমে দিনমজুরি করে সংসার চালাতেন, মহিলারা সংসারের কাজকর্ম করতেন। বড় ভাইয়ের ছেলেটির বয়স সবেমাত্র 7 বছর। দিন কয়েক হলো আবারও বড় ভাইয়ের বউ একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ছোট ভাইয়ের ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। বড় ভাইয়ের ছেলের নাম অমরজিৎ। জন্মগ্রহণ করেন 1998 সালে। অমরজিতের বাবা ছিলেন একজন দিনমজুর। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় এমন একটি অবস্থা। তার মধ্যেই সংসার টানতেন অমরজিতের বাবা। সন্তানদের স্কুলে পড়াবেন এমন অবস্থা ছিল না তাদের। অমরজিতের পরিবারের কেউই কোনোদিন স্কুলের গণ্ডি পেরোয়নি। অমরজিতের বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে লেখাপড়া করে সংসারের অভাব দূর করবেন। ছোটবেলা থেকেই অমরজিৎ একা একা সময় কাটাতো। বন্ধু বান্ধব বিশেষ কেউই ছিল না। স্থানীয় এলাকায় ঘোরাঘুরি করে এবং গাছের ফল পেরে দিন কাটতো তার। শান্ত স্বভাবের অমরজিৎকে দেখে বোঝার উপায় ছিল না ৮ বছর বয়সেই সে ঠান্ডা মাথায় ৩ জনকে খুন করতে পারে। একদিন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যান অমরজিতের মা এবং তার কাকি। ছোট বোন এবং ৬ বছরের চাচাতো বোনের দায়িত্ব দিয়ে যান অমরজিৎকে। ২০০৬ সালের ঘটনা। মা এবং কাকি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরেই চাচাতো বোনকে জোরে একটি চিমটি কাটেন অমরজিৎ। ওই শিশুটি চিৎকার করে কাঁদতে শুরু করলেও অমরজিৎ থামেনি। তারপর চড়থাপ্পড় মারতে থাকে অমরজিৎ। দীর্ঘক্ষণ চড়থাপ্পড়ের পর শিশুটির গলা টিপে তাকে শ্বাসরোধ করে খুন করে অমরজিৎ। অমরজিতের বয়স মাত্র 7 বছর। শিশুটিকে খুনের পরেও এক মুহূর্তের জন্য ঘাবড়ে যায়নি অমরজিৎ। শিশুটির দেহ বাড়ির বাইরে মাটির নিচে চাপা দিয়ে আবার ঘরে ফিরে আসেন সে। বাজার থেকে বাড়িতে ফিরে এসে অমরজিতের মা এবং কাকি অমরজিৎকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো বোন কোথায়? এই প্রশ্নের জবাবে অমরজিৎ শুধু খিলখিল করে হাসলো। এটা ছিল অমরজিতের পুরনো একটি অভ্যাস। তাই মা এবং কাকি অমরজিতের উপরে খেয়াল না করে বাড়ির চারিপাশে মাঠে ঘাটে মেয়েটিকে খুঁজলেন, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না মেয়েটিকে। এবার আর কোনো কথা চিন্তা না করে অপরাধের কথা অকপটে স্বীকার করে নিলেন অমরজিৎ। অমরজিতের বাবা সেই দিন তাকে খুব মারধর করলেন। অদ্ভুত ব্যাপার, নিজেরা টুকটাক খোঁজ করলেও গায়ের কাউকেই তারা জানায়নি কথাটা। পুলিশেও ডায়েরি করেননি কেউ। কিন্তু গ্রামের ছেলেমেয়েরা সবাই একসঙ্গে হই হই করে খেলাধুলা করে। খবরও খুব একটা চাপা থাকে না। ফলে কয়েকদিনের মধ্যেই মানুষ জেনে গেল মেয়েটির কথা। ছেলের শাস্তি এড়াতে শিশুর মৃত্যু নিয়ে মিথ্যা গল্প ফাঁদে অমরজিতের বাবা মা। দিন কেটে যায়। লোকেরা বিষয়টা হয়তো ভুলেই যেত। কিন্তু মাস ৬ মাথায় আবার একটি ঘটনা ঘটল। ওই পরিবারের বড় ভাইয়ের ৮ মাসের মেয়েটিকে কিছুদিন ধরে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। জিজ্ঞেস করে জানা গেল বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ সে। এই ঘটনা নিয়েও খুব একটা শোরগোল হয়নি, তবে গ্রামের মানুষের একটু খটকা লেগেছিল। ৬ মাসের মাথায় একই পরিবারের দুটি শিশু গায়েব। ব্যাপার কি? একটু ভয় পাচ্ছিলেন তারা। অমরজিতের দ্বিতীয় শিকার ছিল তার নিজের আপন বোন। বাবা মা দুজনেই ক্লান্ত হয়ে দুপুরে ঘুমিয়ে পড়েন। তখন অমরজিৎ ছোট বোনের সাথে খেলাধুলা করছিল। অমরজিৎ দেখতে পান তার বাবা মা ঘুমিয়ে আছেন। বাবা মায়ের ঘুমের সুযোগ নিয়ে নিজের ৮ মাস বয়সী বোনের গলা টিপে খুন করেন অমরজিৎ। সেবারও তার বাবা মা ছেলেকে বাঁচাতে মেয়ের মৃত্যু নিয়ে আত্মীয় স্বজনদের মিথ্যা বললেন। তবে এরপরেও শান্ত হয়নি অমরজিতের খুনের চেষ্টা। তার তৃতীয় শিকার ছিল প্রতিবেশীর ৬ মাস বয়সী কন্যা খুশবু। ফের গ্রামে এক ৬ মাসের শিশু গেল হারিয়ে। ওই গ্রামে থাকতেন চুনচুন দেবী নামে এক মহিলা। মেয়ের নাম রেখেছিলেন খুশবু।
মেয়েকে নিয়ে সেদিন চুনচুন দেবী বসেছিলেন গ্রামের সরকারি স্কুলের বারান্দায়। রোদ পোহানোই হচ্ছিল। স্কুলের বাচ্চাদের খেলা দেখতে দেখতে খুশবুকে খাওয়ানোও চলছিল। হঠাৎ বাড়ির একটি কাজের কথা মনে পড়ে চুনচুন দেবীর। ততক্ষণে খুশবু ঘুমিয়ে পড়েছিল মায়ের কোলে। স্কুলের বারান্দায় শুয়ে রেখে বাড়িতে চলে যান চুনচুন দেবী। কাজ শেষ করে স্কুলে ফিরলে স্কুলের বারান্দায় খুশবুকে আর খুঁজে পায়নি চুনচুন। সবাইকে জিজ্ঞাসা করলে সবাই বলেন অনেকক্ষণ যাবৎ তারাও খুশবুকে দেখেনি। চুনচুন দেবী মনে করলেন কোনো পরিচিত ব্যক্তি মেয়েকে নিয়ে গেছেন হয়তো। কিন্তু গ্রামের সবকটি বাসায় খোঁজ দিয়েও পেলেন না মেয়েকে খুঁজে না পেয়ে ক্লান্ত চুনচুন ভগবানপুর থানায় গিয়ে মিসিং ডায়েরি করে এলেন। এই প্রথম মুশাহারির থেকে শিশু গায়েব হওয়ার খবর জানতে পারলো পুলিশ। খুশবুর খুঁজে গ্রামে এলো পুলিশ। এই দিক ওই দিক খোঁজার চেষ্টা করলো তারা, খোঁজ পাওয়া গেল না। গ্রামবাসীদের টুকটাক জিজ্ঞাসাবাদ করতে করতে পুলিশ খবর পেল এর আগেও একটি পরিবারের দুটি শিশু এমন গায়েব হয়ে গিয়েছিল। একই পরিবারের দুটি শিশু, অথচ পুলিশে কোনো খবর নেই। তদন্তকারীরা একটু অবাক হলেন। গেলেন সেই বড় ভাইটির ঘরে। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেই ব্যক্তি তার 8 বছরের ছেলে অমরজিৎ সাদাকে ডেকে পাঠালেন। পুলিশকে বললেন, আমার মনে হয় খুশবুর খোঁজ একমাত্র অমরজিৎই দিতে পারবে। এবার পুলিশের আরো খানিকটা অবাক হওয়ার পালা। 8 বছরের বাচ্চা দেবে খুশবুর খোঁজ? গোটা গ্রামে কেউ দিতে পারলো না। তবু যদি কোনো ক্লুটো পাওয়া যায় ভেবে নিছক খানিক মজা মেশানো কৌতূহলের বশেই তাকে জিজ্ঞাসা করা হলো খুশবুর কথা। প্রশ্ন শুনে খুব হাসতে শুরু করলো অমরজিৎ। বারবার প্রশ্ন করা হয় আর বারবার সে হাসে। এবার পুলিশ বিরক্ত, কেবলই সময় নষ্ট। ইতিমধ্যে অমরজিৎ হাসতে হাসতেই জবাব দিল, হ্যাঁ আমি জানি। পুলিশ জিজ্ঞাসা করলেন, কি জানো? না, এমনি এমনি বলবে না সে, তার খিদে পেয়েছে, আগে একখানা বিস্কুট এনে দাও। একখান কি? তাকে 1 প্যাকেট বিস্কুট এনে দেওয়া হলো। তখন আরাম করে বিস্কুট খেয়ে অমরজিৎ পুলিশকে বলল, ইট দিয়ে ছেঁচে মেরে দিয়েছি। তদন্তকারীরা বিস্মিত। পুলিশ বারবার বলতে লাগলো, কি করেছো তুমি? ইট দিয়ে থেতলিয়ে মেরে দিয়েছো খুশবুকে। এবার সত্যি রেগে যাচ্ছিলেন তদন্তকারীরা। এত মিথ্যে কথা বলে ছেলেটা। বিস্কুট খেতে খেতেই অমরজিৎ বলল, চলো তোমাদের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এবার পুলিশের আগ্রহ খানিক বাড়ল। অমরজিৎ পুলিশ সহ গ্রামের সবাইকে সেই স্কুল থেকে খানিক দূরে এক নির্জন জায়গায় নিয়ে গেল। সেখানে একটা ঝাড়ের দিকে ইশারা করে বলল, এর নিচেই রেখেছিলাম খুশবুকে। জায়গাটার ঝরা পাতা আগাছা পরিষ্কার করে দেখা গেল সত্যিই সেখানে একটি গর্ত, আর গর্তের নিচে খুশবুর লাশ। সবাই স্তব্ধ হয়ে যায়। ছেলেটা কথা বলে কম, হাসে বেশি। 8 বছর বয়স মাত্র, সে কিনা অবলীলায় মেরে ফেললো শিশুটিকে। অবশেষে গ্রেপ্তার হলো অমরজিৎ। অমরজিতের বয়ানেই জানা গিয়েছিল প্রাইমারির স্কুল থেকেই বাচ্চাটিকে তুলে প্রথমে নির্জন জায়গায় নিয়ে আসেন সে। তার গলা টিপে ধরে শেষে নিশ্চিত হতে ক্ষেত থেকে এক টুকরো টালি তুলে মাথা থেতলে দেয়। তারপর 6 মাসের শিশুটির লাশ পুঁতে দিয়ে পালিয়ে আসে। একে একে নিজের বোন এবং খুড়তুতো বোনকেও মারার কথা স্বীকার করে অমরজিৎ। সেই সব কথাও সে হাসতে হাসতে স্বীকার করছিলেন। ডাক্তারি পরীক্ষার পর দেখা যায় অমরজিৎ মানসিক রোগে ভুগছিল। কাউকে আঘাত করে বা খুন করে অনাবিল আনন্দ পেত সে। এক মনোবিজ্ঞানীর মতে ঠিক ভুল নিয়ে কোনো বুঝ ছিল না অমরজিতের। বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলারের সামনে দাঁড়িয়ে পুলিশ হকচকিয়ে গিয়েছিল। বাড়ির লোক জানিয়েছিলেন তারা সবটাই জানতেন। অমরজিৎ সবটাই স্বীকার করেছিলেন। প্রথমবার তারা ভেবেছিলেন খেলতে খেলতে হয়তো ঝগড়া মারপিট হয়েছে, তাতেই মারা গিয়েছিলেন খুড়তুতো বোন। অমরজিতের পরিবার প্রচন্ড মারধর করেন তাকে, আর কখনো করবেন না বলেছিলেন অমরজিৎ। ফ্যামিলি ম্যাটার, তাই এবারও পুলিশকে জানাননি পরিবার। আর এই প্রশ্রয় আরও একটি শিশু হত্যার পথ সুগম করে দেয়। বিচারে অমরজিতের তেমন কোনো সাজা হয়নি। শিশু কারাগারে বাকি শিশুদের থেকে আলাদা করে রাখা হয় তাকে। 18 বছর বয়সে নতুন নামধাম পরিচয়পত্র দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়। বর্তমানে তার বয়স 24 বছর, পরিপূর্ণ যুবক। সে এখন কোথায় কি করছে জানার আর কোনো উপায় নেই। হয়তো আমাদের মধ্যেই বাস করছে সাধারণ মানুষ হিসেবে। কিন্তু বিশ্বের সেই কনিষ্ঠতম সিরিয়াল কিলারের ঘটনা মুশাহারির লোক এখনো ভুলতে পারেনি।